আজকের আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে আগামী ৩রা এপ্রিল যে ডিএম দপ্তরে বিক্ষোভ আইন অমান্যের কর্মসূচি রয়েছে সে ব্যাপারে আমরা সংবাদ সম্মেলন আহ্বান করেছিলাম। সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, নীতি নৈতিকতা, মূল্যবোধ সমস্ত ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সংকটের মধ্য দিয়ে আমরা চলছি। দেশের যে মানুষদের চরিত্র দেওয়ার কথা ছিল রাজনৈতিক নেতাদের, আজ তাদের প্রতি মানুষের অশ্রদ্ধা, ঘৃণা ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে। রাজনীতির প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে তাদের কার্যকলাপ দেখে। কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার একের পর এক ট্যাক্স বসিয়ে নানান ধরনের কালাকানুন চালু করে জনসাধারণের উপরে আক্রমণ হানছে এবং প্রতিবাদ করবার সামান্য অধিকারটুকু আস্তে আস্তে চলে যাচ্ছে। ফলে একটা সর্বনাশাকর পরিস্থিতি, মানুষের মধ্যে যুক্তিবোধ, মূল্যবোধ এগুলোকে মেরে দেওয়া হচ্ছে। শিক্ষার অবস্থা ভয়াবহ। আমরা দেখতে পাচ্ছি এই যে স্কুল উঠে যাচ্ছে, অথচ প্রাইভেট স্কুলগুলো চলছে। মানে এর জন্য দায়ী সরকারি শিক্ষা নীতি এবং সরকারি স্কুলগুলোর যে ন্যূনতম পরিকাঠামো সেগুলো নেই। প্যারা টিচার দিয়ে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজগুলো চলছে। যে কম্পোজিট গ্র্যান্ট দেওয়ার কথা গভর্নমেন্টের, এই কম্পোজিট গ্র্যান্ট পৌঁছাচ্ছে না। অথচ করোনা চলে গিয়েছে, এখনো পর্যন্ত 11-12 ছেলেদেরকে 10,000 টাকা দিয়ে স্মার্টফোন কিনে দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনটা বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার কাজে তো লাগছেই না, উপরন্তু সেটা তাদেরকে শিক্ষার ক্ষেত্রে অমনোযোগী করার একটা পরিকল্পনা। এখানে প্রচুর টাকা দেওয়া হচ্ছে। অন্যান্য অনেক ক্ষেত্রে 1500 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছেন এই খাতে, অথচ কম্পোজিট গ্র্যান্টের টাকা আসছে না। স্কুলগুলোতে টিচার নিয়োগ হচ্ছে না, আবার নিয়োগের দুর্নীতি তো একটা ভয়ঙ্কর অবস্থা। ফলে এই অবস্থায় মানুষের বাঁচার জন্য আজকে প্রতিবাদ, আন্দোলন, লড়াই ছাড়া কোনো উপায় নেই। এবং এই লড়াই যাদের করার কথা ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো, তারাও আজকে শুধু আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে কিভাবে ভোটের অঙ্কে জেতা যায় এবং তার জন্য মানুষের মধ্যে ইউনিটি, ঐক্য ধ্বংস করার জন্য একেবারে খুল্লা করছে। কে কত বড় হিন্দু, কে মুসলিম দরদি, এই সমস্ত করে একটা বিভাজনের সৃষ্টি করে, মানুষের মধ্যে এই কৃত্রিম বিভাজন সৃষ্টি করে ভোট ব্যাংক তৈরি করার অপচেষ্টা চলছে। ফলে এর বিরুদ্ধে আমরা একক দল হিসাবে এসইউসিআই কমিউনিস্ট আমরা আন্দোলন পরিচালনা করছি। আমাদের সমস্ত ক্ষমতা, আমাদের সাধ্য ক্ষমতা, সাংগঠনিক ক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে পথে নামানোর এবং মানুষের মধ্যে এই পারস্পরিক বিভেদ, সম্প্রদায়গত মনোভাবকে ভুলে জনজীবনের সমস্যা নিয়ে লড়াইয়ের ময়দানে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং আগামী ৩রা এপ্রিল এই দাবিতে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিক্ষোভ আইন অমান্য হবে, আমাদের জেলাতেও হবে। এই বিষয়টি আমরা জনগণের সামনে প্রকাশ করবার জন্য আপনাদের সাহায্য প্রার্থী হয়েছে।